সো গাইজ, আমি আসছি যশোর বেনাপোল রোডে ঝিকরগাছার উপজেলার পাশেই গদখালি নামক স্থানে। এটা একটা ঐতিহাসিক স্থান। সেটা কেমন? এটা হচ্ছে ফুলের রাজ্য। সারা বাংলাদেশের ফুল এইখান থেকে সাপ্লাই করা হয়। এত পরিমাণ ফুলের চাষ হয়, সেটা না দেখলে বলা খুবই দুষ্কর। আমি আসছি একটু বেড়াইতে, আমার ইউটিউব চ্যানেলের ফলোয়ার ভাইদের জন্য একটু ভিডিও করব এবং ঘুরতে আসছি। দেখেন, এটা পার্কের মতো। এইখানে আসলে ফুল আর ফুল, মানে এক কথায় ফুলের রাজ্য। দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে। গদখালি নামক স্থানে এখানে মাছ রাখা। এখানে কালার মাছ আছে, এখানে বিভিন্ন রকম কালার মাছ ভেসে বেড়াচ্ছে। খুবই অসাধারণ জায়গা, না দেখলে বলা খুবই দুষ্কর। আমি আপনার যেখানে ফুল বেচা কেনা হয় সেই জায়গাটাও দেখাবো। এখানে হাজার হাজার বিঘে জমিতে ফুলের আবাদ হয়। এখানে বিভিন্ন ভাস্কর্য দাঁড়িয়ে আছে। এটা খুব সময় গোপাল ভাঁড়ের ভাস্কর্য। এটা পুরানো গরুর গাড়ি রাখছে। এই গাড়িতে চড়ে আগে মানুষ বিবাহ করত। এটা সে পালকি, সে বাপদাদা আমলের পালকি। এই পালকিতে বসে মানুষ আগে বিয়ে শাদীর কাজ সারত। বেশ সুন্দর। যেখানে ফুল বেচা কিনা হয়, যে বাজারটা, সেটাও আমি ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। দেখেন, সব ফুল, এইরকম ফুল আবাদ হয় এবং বিক্রি হয়। এটা হচ্ছে ঢেকি, বাপদাদা আমলের ঢেকি। প্রচুর এরিয়া জুড়ে বসার জায়গা। পার্কের ভিতরে দেখেন প্রচুর এরিয়া।
শুধু আমি মানুষের মুখে মুখে শুনছি, কিন্তু আজ বাস্তবে দেখতে আসলাম। আসলে খুবই খুবই সুন্দর যায়। এখানে চলচ্চিত্রে শুটিং করা যায়। যে অবস্থা, যে এই দেখেন চলচ্চিত্রে শুটিং করা যায়। আরও বাইরের পাশে ফুলে ফুলে ভরা, ফুলে ফুলে ভরা। সাধারণ এটা গেট, গেটের উপরে এমন গাছ মুড়িয়ে দিয়া যে সমাজ সৃষ্টি হয়েছে। দৃষ্টিনন্দন ফুল গাছ। এখানে বাংলাদেশের বিশ্বের সকল প্রকার ফুলের আবাদ হয়। আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আরও আমি অনুপ্রেরণা হতে পারি। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।